আজকের এই নাস্তা তৈরির জন্য খুব অল্প জিনিস ব্যবহার করেছি, কিন্তু স্বাদ ছিল একদম রেস্টুরেন্ট স্টাইলের। চলুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে আমি ময়দার ভিতরে একটু তেল অ্যাড করে সুন্দর মতো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, গরম পানি অ্যাড করেছিলাম, তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর কী করলাম, 3 টুকরো মাংস আমি হলুদ লবণ মিশিয়ে ভালোভাবে মেখে এটা ভেজে নিয়েছিলাম। তারপর একটা আলু কুচু করে ভালো করে ধুয়ে সুন্দর মতো করে ধুয়ে নিয়েছিলাম, মেশিনের সাহায্যে কুচি করেছিলাম। তারপর ভেজে রাখা মাংস আমি হাতের সাহায্যে ঝুরা ঝুরা করে নিয়েছি। ঝুরা ঝুরা করে তারপর আমি এটা তেল পেস্ট দিয়ে পাঁচফোড়ন, আদা, মশলা, জিরা বাটা, যা যা মশলা লাগে যাবতীয় সব কিছু দিয়ে এই রান্নাটা করে নিয়েছি। সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। সাথে একটা ডিমও অ্যাড করেছি। আপনাদের ডিম থাকলে অবশ্যই ডিম অ্যাড করবেন, তাহলে আরও বেশি দুর্দান্ত স্বাদ হয়। কালো জিরা দিয়ে দিয়েছিলাম, তাহলে ঘ্রাণ আসে অনেক সুন্দর। পাঁচফোড়ন দিয়েছিলাম, দারুণ একটা ঘ্রাণ আসবে। তারপর আমি গোল গোল করে ছোট ছোট কিউট কিউট করে রুটি বেলে নিয়েছি। রুটিগুলো বেশি বড়ও করিনি এবং ছোটও করিনি, মাঝারো সাইজ করলে পিঠাটাও কিন্তু মাঝারো সাইজ হবে। তারপর আমি এই পিঠার মাঝখানে সেই ভাজিগুলো দিয়ে দিলাম। ভাজিটার যেই ঘ্রাণ বেরোইছিল না, এত সুন্দর ঘ্রাণ বেরোইছে, মনে হচ্ছে ভাজিটা আমি শুধু শুধু খেয়ে ফেলি। কিন্তু তারপর আমি এই পিঠাটারে কি করলাম, রুটিটা প্রথম দিকে একটা ভাজ দিলাম, তারপর পিছনের দিকটা আবার ভাজ দেব। এটা একটু চেপে চেপে দিতে হবে, তাহলে ভালোভাবে আটকানো যায়। তারপর আরেকটা ভাজ দিলাম, তারপর আবার একটু ডেপ ডেপ করে টিপ টিপ করে নিলাম। তারপর আমি কি করব, এটাকে আবার উল্টে দেব। উল্টে আবার দুই পাশ থেকে দুইটা ভাজ দিয়ে নেব। আপনাদের যেভাবে খুশি বানাতে পারেন, কিন্তু আমার মতো যে বানাতে হবে এরকমটাও না, কিন্তু স্বাদ কিন্তু একই আসবে যেভাবে ডিজাইন করেন না কেন। আমার এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে ডিজাইনটা দেখতে আসলেই খুবই সুন্দর হয়েছে। আমি নিজেই খুব অবাক হয়ে গেছি, এত সুন্দর হয়েছে। তারপর আমি এগুলো টিপ টেপ করে দেবো যাতে খুলে না যায়। তারপর আমি এগুলোরে আবার একটু ডিজাইন করে দিই, যে টিপ দিয়ে আবার একটা ঘুরিয়ে দেই, টিপ দিয়ে আবার ঘুরিয়ে দিই। তারপরে এই ডিজাইনটা করার পরে যে যেরকম ইচ্ছা ডিজাইন করে নিতে পারেন। তারপর এগুলো আমি গরম তেলে ভাজবো। মাশাআল্লাহ, দেখেন পিঠেগুলো কত সুন্দর লাগছে। তারপর গরম তেল গরম করার জন্য অনেক অপেক্ষা করছি। গরম হওয়ার পরে পিঠা দিয়ে দিলাম। পিঠা তারপরে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উলট পালট করে ভেজে নেব। তো ভাজার পরে দেখবেন যে পিঠাগুলো দেখতে কি যে অমায়িক লাগে। এই সহজ রেসিপিতে যদি আপনারা নাস্তা তৈরি করে না খান তাহলে তো হবে না। এত সহজ, মাত্র 2 টুকরা মাংস দিয়ে এত সুন্দর একটা নাস্তা বারবার তৈরি করতে ইচ্ছা করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর দেখেন তারপরে এটা ভাজতে আমার একটু টাইম লাগছে, কারণ আমি অল্প আঁচে ভাজছিলাম। অল্প আঁচে ভাজলে পিঠাটার কালারটাও অনেক বেশি সুন্দর আসে। তো পিঠাটা আমার প্রায় ভাজা শেষ, তো ভিডিওটাও প্রায় শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।